আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.2 এর 12 নাম্বার। এখানে বলল cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। দেখাও যে এটা হলো লেফট হ্যান্ড সাইড, ওইটা হলো কি রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখাও যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড। cos স্কয়ার 30 ডিগ্রি আর এখানে মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, দেন এখানে আমার মান বসাতে হবে। এখানে আমরা জানি কি cos 30 ডিগ্রি মান √3/2 আর sin 30 ডিগ্রি মান 1/2 হাফ। তাহলে এখানে cos 30 ডিগ্রি মান কত হবে? √3/2, তার উপর এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম, মাঝখানে মাইনাস। sin 30 ডিগ্রি মান কত? হাফ, 1/2, তার উপর কি আছে এখানে? হোল স্কয়ার। ওকে, আচ্ছা, দেন রুট স্কয়ার কি হয়? ক্যান্সেল, থাকে কত? শুধু 3। এখানে 2 এর উপর পাওয়ার আছে, এখানে 2 দুগুণে কত হয়? 4। এই পাওয়ারটা টোটালটার উপর আছে, √3 এর উপর আছে, 2 এর উপর আছে। তাহলে এখানে যেহেতু 3 এর উপর রুট আছে, তাহলে রুট স্কয়ার কি হয়? ক্যান্সেল হয়ে যায়। আর যেহেতু এখানে 2 এর উপরও স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে কত হয়? 4। এখানে কি আছে? মাইনাস 1 এখানে 2 এর উপর পাওয়ার আছে, 2 দুগুণে কত হয়? 4। 1 এর উপর পাওয়ার যা থাকলে 1ই হয়। দেন এখানে ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হবে। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হবে। তাহলে এখানে হর হলো 4, এখানে 4, তাহলে 4 আর 4 এর লসাগু কত হয়? আমরা জানি 4। ওকে, এই হর দিয়ে লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটা লবের সাথে গুণ হবে। আমি আবার রিপ্লে করতেছি, এই হর দিয়ে লসাগুকে ভাগ করব, যে ভাগফলটা হবে এটা এই লবের সাথে কি হবে? গুণ হবে। তাহলে 4 দা 4 এর ভাগ দিলে কত হয়? 4 একে 4, 1। একটা লবের সাথে গুণ দিলে কত হবে? 3 একে 3, 3। মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। এই 4 দা এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, তাহলে 4 দিয়ে 4 এর ভাগ দিলে কত হয়? 1। 1 এর সাথে গুণ দিলে কত হবে? 1। ওকে, আচ্ছা, দেন এখানে 3 থেকে 1 মাইনাস হলে কত থাকে? 2। আর নিচে থাকে কত? 4। 2 দিয়ে 4 এর ভাগ দিলে কত হয়? 2 সমান সমান 1/2। তো লেফট হ্যান্ড সাইড হাফ পেলাম। এখন দেখা যাক রাইট হ্যান্ড সাইড কি আসে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি? cos 60 ডিগ্রি। ওকে, cos 60 ডিগ্রি। আচ্ছা, আমরা অলরেডি জানি যে cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে রাইট হ্যান্ড সাইড হাফ, লেফট হ্যান্ড সাইড হাফ। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে বললো দেখাও যায়, তাহলে কি লিখে দিবে? শুড, SHOULD, শুড। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো।